খালি একটা আইন, খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশে একদিনে চুরি বন্ধ হবে, একদিনে। তো কথায় আছে সরিষাই ভূত কে কাটবে, নেতাই তো দুর্নীতিবাজ, নেতাই তো দুনিয়ার সবচাইতে বড় চোর, কথা কন। এই জন্য ওদের কাছে আল্লাহর এই আইনগুলো পছন্দ হয় না। লন্ডন আমেরিকার আইন পছন্দ হয়, আর 1450 বছরের আইনকে ব্যাকডেট মনে হয়, কয় না এগুলো আইন দিয়ে চলবে না। একটা আইন খালি টেস্ট করে দেখেন, টেস্ট, কথা কয় না গো, খালি একটা আইন খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশে একদিনে চুরি বন্ধ হবে, একদিনে। কিন্তু 53 বছরে প্রত্যেকটা মুসলমান সরকার আসলো, কিন্তু আল্লাহর আইন কেউ চালু করলো না, কথা বলেন ঠিক কি না? ধর্ষণ বন্ধ হবে না, একটা জিনাকারকে ধরে পাথর মেরে সঙ্গে সার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, আর ভিডিওটা প্রচার করেন। জিনা করা, ধর্ষণ করা দূরের কথা, ইফটিজিং করা দূরের কথা, ওরা স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। না, এই গ্রামের নাম কি? মন্ডলগাতি। উদাহরণ দিতেছি ভাই, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, সোনা দানা চুরি হয়, গহনা কাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না, এত সমস্যা। তো একজন যশোর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমামের হাতে দিছে, দে বলতেছে হুজুর একটু দোয়া করে, চোরের অত্যাচার আর এলাকায় থাকা যাচ্ছে না। তো ইমাম সাহেব 10 কেজি জিলেপি পাইয়া হাত তুলে দোয়া করতেছে, চোরও জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলতেছে আমিন আমিন। ইমাম সাহেব যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এই মন্ডলগাতির যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাথা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া না, লাগবে শক্ত আইন। বাংলাদেশকে আজকে চোর দিয়ে, বাটপাট দিয়ে, ছিনতাইকারী দিয়ে ভরে গেছে। এই দেশে চোর ধরার মেশিন বলে একবার আসছিল, মেশিনই চুরি হয়ে গেছে, কথা কয় না কেন? এই চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজি কেটে দাও। এই যে মিডিয়ার মাধ্যমে বাইতুল মোকাররমের সামনে নিয়ে একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কথায় আছে সরিষাই ভূত কে কাটবে, নেতাই তো দুর্নীতিবাজ, নেতাই তো দুনিয়ার সবচাইতে বড় চোর, কথা কন। এই জন্য ওদের কাছে আল্লাহর এই আইনগুলো পছন্দ হয় না। লন্ডন আমেরিকার আইন পছন্দ হয়, আর 1450 বছরের আইনকে ব্যাকডেট মনে হয়, কয় না এগুলো আইন দিয়ে চলবে না। একটা আইন খালি টেস্ট করে দেখেন, টেস্ট, কথা কয় না গো, খালি একটা আইন খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশে একদিনে চুরি বন্ধ হবে, একদিনে। কিন্তু 53 বছরে প্রত্যেকটা মুসলমান সরকার আসলো, কিন্তু আল্লাহর আইন কেউ চালু করলো না, কথা বলেন ঠিক কি না? ধর্ষণ বন্ধ হবে না, একটা জিনাকারকে ধরে পাথর মেরে সঙ্গে সার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, আর ভিডিওটা প্রচার করেন। জিনা করা, ধর্ষণ করা দূরের কথা, ইফটিজিং করা দূরের কথা, ওরা স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? জমিন যার,
আইন চলবে তার। আলা আলাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন চালু হলেই শান্তি, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার 1 ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। খালি মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামকে কোথায় প্রতিষ্ঠিত করলে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ এটা ভুলে গেছে। আমার ওয়াজে উদাহরণ দিতাম, এত কথা বললে আপনারা রাগ করবেন। এক দোকানদার, তার মেয়ের নাম শান্তি, আর ওই দোকানের এক কর্মচারী, তার নাম ছিল ইসলাম। কথা কয় না কে? এই দোকানে 2 টাকার কর্মচারী সুযোগ পাইয়া দোকানের মালিক তার মেয়ের সাথে সুযোগ পাইলে প্রেম প্রীতি করে। কথা কয় না গো? দোকানদার টের পাইছে যে 2 টাকার কর্মচারী ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, এটা তো মানা যাবে না। এইবার প্রেম করার অপরাধে দোকানের মালিক ধমক দিয়া শান্তিকে দোকান থেকে ইসলামকে দোকান থেকে বের করে দিয়েছে। এইবার ইসলাম যশোর শহরের বাস টার্মিনালে আসা প্রেমিকার কাছে ফোন দিয়েছে, হ্যালো স্যার, অপরাধী আমার চাকরিটা চলে গেছে, তোমার বাপ আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে, তুমি সত্যি ভালোবাসে কিনা আজকে প্রমাণ দেখাইতে হবে। তুমি যদি ইসলামকে ভালোবাসো তাহলে শান্তি ইসলামের টানে তোমাকে ঘর ছাড়তে হবে। এই মুহূর্তে গাট্টি গুটি গোছাইয়া বাস টার্মিনাল যশোরে চলে আসো, আমি দেখতে চাই আমার ভালোবাসার পাওয়ার আছে না নাই। কথা কয় না? এইবার বলেন তো, প্রেমিক যদি এইভাবে ফোন দেয় প্রেমিকা থাকবে? চলে গেছে। এইবার সন্ধ্যা হয়ে যায়, দোকানদার টেনশন করে, রাত হয়ে যায় টেনশন করে, লোকজন সবাই ধরে বলতেছে কি ব্যাপার দোকানদার ভাই, দেখে মনে হয় টেনশনে আছেন। বলে আমার ঘরে শান্তি নাই। তখন বলতেছে ভাই ঘরের শান্তি পরে খোঁজেন, আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে আমার মেয়েকে ভালোবাসার অপরাধে তাকে তাড়িয়ে দিয়েছে। তখন বলতেছে ওরা দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী তোরে দিয়েছে ধোকা, তুমি কি বোঝো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক কি না? আজকে খালি মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু জায়গা মতো ইসলাম নামের গাছটাকে রোপণ করেন, জায়গা মতো সেই শান্তিকে প্রতিষ্ঠিত করেন, ওই শান্তির বাতাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। খালি কাগজের মধ্যে আর বক্তব্যের মধ্যে রাখলে হবে না ইসলাম শান্তির ধর্ম, খালি ওই কথা না, ইসলামকে জায়গা মতো নিয়ে যায় প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে পুরো সমাজে শান্তি পাওয়া যাবে, পুরো দেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কি ওয়াজ করবো না দোয়া করবো গো? চলবে? খারাপ লাগে? লিল্লাহে তাকবীর। তাহলে দোয়া দিয়া চুরি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। এই সমাজে শান্তি আসবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিন। আল্লাহর বিধান এই জমিনে চালু করার জন্য আমরা জীবন দিতেও রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী গো দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবীজি হাত নামায় ফেললেন, টেনশনে পড়ে গেলেন। জিবরাইল ডেকে বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি যাইতে যাও? আলী তুমি বসে পড়ো। হযরত আলী বসে পড়ে গেলেন। বাজানো গো আমার, নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি ভয় নাই? তোর নিজের জীবনের কি মায়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? কষ্ট হয় আপনাদের মনে হয়? আমার ভাইয়েরা এইবার আমার নবী বলে আলী রে খালি হাতে দোয়া করলে হবে না, তরবারি লাগবে।
ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কান মারহাবা। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি। কথা কয় না গো? আমাদের দেশে এরকম নাই? আপনাদের এলাকায় যশোর একটা মাদ্রাসা আছে না? মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা। হুজুর বলতেছে বাবা এই দাওরা হাদিস মাদ্রাসায় তোমরা যারা পড়াশোনা করো ঈদের ছুটিতে কয়জন বাড়িতে যাইবান একটু হাত তুলে দেখাও। ধনীরা আছে বাবা, ওদের যদি গরু ছাগল জবাই করে দাও চামড়াটাও মাদ্রাসায় দেবে, নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে ঢুকবে। এখন তো আর চামড়ার দাম নাই, গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 300। সিন্ডিকেট করে ওরা দাম কমাইছে। কথা কন ঠিক না? তারপরে কি মাদ্রাসা কমেছে? এই দেশের মানুষের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা রেখে দিছে। ওরা সিন্ডিকেট করে এই দেশে মাদ্রাসা কমেনি বরং বাড়ছে। কথা কন? সংক্ষিপ্ত কথা, এটা বেশি পেঁচাবো না। শোনেন তো হুজুর বলছে বাবা কারা কারা বড় লোকের গরু জবাই করবা? 80 জন হাত তুলছে। হুজুর বলতেছে খালি হাতে তো জবাই হবে না, কি লাগবে? কি বলেন যশোরে ছুরি না চাকু? ছুরি। ছুরি, আচ্ছা ছুরি বা চাকু যাই বলেন বলেন। তা 80টা চাকু বা ছুরি অর্ডার দিয়ে হুজুর নিয়ে আসছে। তো কুরবানির আগের দিন বলতেছে বাবা কে কোন চাকুটা নিবা একটু কি দাও, বালু দিয়ে ধার দাও। আপনারা দেন না ঈদের আগের দিন? তো বালু দিয়ে ছুরির ধার দিতেছে। এই এলাকার তেল তেলা গোয়েন্দার হুজুর আলেম ওলামা সহ্য করে না। ওই গোয়েন্দার ডেকে থানার ওসি সাহেবকে দিছে খবর যশোরের অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি। ওই যে দেখলেন না যশোরের 2টা ছেলে যেমন খুশি তেমন সাজো, একটু আইএস সাজিয়ে কথা কয় না গো, একটু বক্তব্য দিয়েছে, একটু অভিনয় করেছে, ওইটা দেখে বিশ্ব মিডিয়ায় তোলপাড়। তো ছেলেদেরকে বলতেছে এগুলো করা হবে না, এমনি আমাদেরকে দোষ বেশি। কথা কয়? ওই কালো পোশাক পরে আর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর একটা ছেলে বক্তব্য দিছে না, ভাইরাল হয়ে গেছে। ওইটা দেখে বাপ রে বাপ, ওদের ঘুম হারাম হয়ে গেছে। ওইটা তো খালি টেইলার দেখছেন, পুরোটা তো বাকি আছে। হ্যাঁ, আমাদের অত অস্ত্র লাগবে না, ট্রেনিং লাগবে না। লিল্লাহে তাকবীর আল্লাহু বলে বলে মাঠে নামবো, এমনি বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। এ কথা কন, শক্তি আছে দেখাই না, ভালো হওয়ার সুযোগ দেই। কথা কন আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার থানার ওসি সাহেব পুরো প্রশাসনের ফোর্স নিয়ে আসা পুরো মাদ্রাসা ঘেরাও করছে। মাদ্রাসার ভিতরে বলে হুজুর এ মাদ্রাসা নাকি জঙ্গিদের ঘাঁটি আছে, আস্তানা আছে। বলে না এরকম তো নাই। না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি, ইহা মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনা নাই। চ্যালেঞ্জ 9555। তখন বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, খোঁজেন। পুরো মাদ্রাসা তল্লাশি চালাও। তল্লাশি চালাইতে চালাইতে হুজুরের রুমে যায় পাইছে ওই চাকুর বস্তা, ছুরি, তাই না? ছুরির বস্তা নিয়ে এসে ঢালতেছে, বস্তার থেকে সব বের করছে। এইবার ওসি সাহেব বলতেছে হুজুর এসব কি? একটা বুদ্ধিমোটা ছাত্র, বুদ্ধি কম, কোন জায়গায় কোন কথা বলা লাগবে বোঝে না। তখন বলতেছে এগুলো কি বুঝতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই, রক্তের বন্যে বয়ে যাবে, রক্তের বন্যে। এই কথা শোনার পরে ওসি সাহেব বলতেছে সবগুলো গ্রেফতার করো, সবগুলো ধরো। মুহতামিম হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না? কয় মুসলমান না মানে আমার বাপ হাজি। কয় বাপ যদি হাজি হয় আপনি পাজি কে? কি হয়েছে? আগে শুনবেন না, ওই ছেলেটার বুদ্ধি মোটা। ও বলতে চাচ্ছে 10 তারিখ। 10 তারিখ মানে কি বোঝেন না? পবিত্র ঈদুল আজহা। ওই ছেলেটা বলতেছে গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই। মিথ্যা সন্দেহ আলেমদেরকে গ্রেফতার করে। কথা কন। এই জন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ঘাঁটি নাই, আস্থানা নাই। মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের প্রত্যেকটা মাদ্রাসায় এদেশের আদর্শ নাগরিক তৈরি করা হয়। এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে ওদের চোখ তুলে নেওয়া হবে। কোন ষড়যন্ত্রে কান দেবেন না। ওরা বহু ষড়যন্ত্র করছে সব দিক দিয়ে। কোন জায়গা ভালো রাখছে বলেন তো? সব জায়গায় খাবলা মারছে, হাত মারছে। মাদ্রাসা কয় জঙ্গি, মসজিদ কয় সমস্যা, তাবলিগ সমস্যা। কোন জায়গায় ঢুকিন?
রিক্সাওয়ালা ঢুকতে ঢুকতে, আনসার হয়ে ঢুকতে ঢুকতে, অমুসলিম হয়ে ঢুকতে ঢুকতে এখন তাবলিকের সুরতে মানুষ সবাই করতেছে। কথা কন না কা? এতই অশান্তি, এত বছর ক্ষমতায় থাকেও যদি মানুষের শান্তি না হয়, কি দরকার ছিল পালিয়ে যাওয়ার? কি দরকার ছিল? আপনি আরো থাকতেন। কথা কন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার। আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, আপনারা গেছেন ভারতে। তার মানে বোঝা যায় আপনারা ভারতের দালাল। কথা কন। আপনাদের কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক শেষ। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আমরা দয়া মায়ের শরীর নিয়ে বলতেছি, আপনি আসেন। এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামীর, আপনি আসেন তো। কথা কয় না, কথা কয় না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা খুব কঠিন। আর আমরা আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, কোন মহিলাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের শাসক হবে পুরুষ। কারা কারা চান? হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী বানানো লাগবে, যেই দলেরই হোক। আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর ওরা যদি একটা দেশের চেয়ারে বসে আর যদি শান্তি পায়, কি আছে? কি ভয় পাচ্ছেন? এখনো যদি মন খুলে না বলতে দেন এই মাহফিল, আমি তাহলে বাড়ি যাই। আমি তো নামই নিচ্ছি না, খালি অ্যাঙ্গেলেই দিচ্ছি। হ্যাঁ, ভয় নাই, ভয় নাই। যারা ওই দল করতেন তওবা তাকে তারপরে ফিরে আসে, সমস্যা না। আমরা আসি তো, ভুল হতেই পারে, আমরা আপনারা মিলেমিশে ভাই। কিন্তু যারা প্রকৃত অপরাধ করছে ওরা তো কেউ না, ওরা পালা আসে। এখন যারা হতে পারে ছোটখাটো কেউ ওই দল করে বা করে, দরকার নেই ঝামেলা করা দরকার। ওরা আমাদের ভাই, এ দেশ ওদেরও। কথা কর, খবরদার কারোর সাথে ঝামেলা করবেন না, সবাইকে মিলেমিশে নিয়ে থাকবে। ওদেরকে বুঝান লাগবে যে আমরাও ভালো রাখতে জানি। ক্ষমতা পাইলে যে মামলা হামলা দিয়ে জেলে দেওয়া লাগবে, অন্ধ মানুষকে মামলা দেওয়া লাগবে, ওই রকম না। আমরা আসেন ভাই, মিলেমিশে থাকি। যে কোনো দল একটা মানুষ করতেই পারে, ঠিক আছে? খবরদার কারো প্রতি জুলুম করবেন না। ওরা কষ্ট দিয়েছে থেকে আমি কষ্ট দেব কেন রে ভাই? ওরা কষ্ট দিয়েছে, আমরা সুখ দেব, আরাম দেব। কিন্তু যারা বড় বড় অপরাধ করছে ওদের ছাড় নাই। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, বিদেশে পাচার করেছে, ওদের ছাড় নাই। যারা বিদেশে বাড়ি বানাইছে ওদের ছাড় নাই, ওদের ধর্ম। দেখা যাক কি হয়, কত দূর যাওয়া যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করেছে? তাহলে আগামীতে কি সিদ্ধান্ত না লাগবে বুঝে শুনে মনে থাকবে তো। আমার ভাইয়েরা, হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আমার নবী বলে, ওসমান তরবারিটা আনো। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী বলে, আলী রে, এত জোরে কেন দৌড় মারো? ডেকে বলে, নবী গো, আপনার চেহারা দেখার আগে ওরে আমি লাল কার্ড দেখাবো। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি।
হযরত আলী এইবার তরবারিতে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। ওই দোয়া পরে পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার ডাক টানতেছেন, বাজান গো আমার, সুন্দর করে ডাক টানতেছেন। ডাকটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে ডাকটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়। ভাই একটা আওয়াজই অনেক কিছু। আরো আসতে কোন ঠিক। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটা পাই নাই, কিছু না পায়, জবান দিয়ে যদি খালি একটা আওয়াজ দেয়, কেরে চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু। মুসলমান যখন বলবে লিল্লাহে তাকবীর, এটাই মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। খালি দেন না একটা তাকবীর, দেখেন এলাকা কাঁপে ওঠে। লিল্লাহে তাকবীর। এই যে আশেপাশে শয়তান নাই, দৌড়েছে, ভারতের বর্ডারে চলে গেছে। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে শয়তান কাছে বসে থাকে। যখনই বলবেন আল্লাহু আকবার, এই স্লোগান শুনলে ওর গায়ে আগুন লেগে যায়। কথা কন। আমার ভাইয়েরা লম্বা করব না, আমি যে কথা বলতে চাই, হযরত আলী তরবারটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে যে কোনো অর্ডার দিতেন, বাতাস পয়গম্বরের যেখানে নির্দেশ দিতেন সেখানেই পয়গম্বরকে পৌঁছায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি, আইয়ুব আলাইহিস সালামকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী। জোরে কোন মারহাবা। তক্তে তাকাব্বরি দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমানকে। এ ভাইয়ের আমার, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আরে কি সুন্দর নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের অনেক ঘটনা কাহিনী আছে বাজান, সেই কথাগুলো বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। কথা বলেন ঠিক কি না? এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম, যার কথা মানব দানব জিন ইনসান সকলেই শুনতো। পশু কি বলে নবী বুঝতো, পাখি কি বলে বুঝতো, পিপিলিকা কি বলে বুঝতো। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে, উনি একাই বেঁচে ছিল। সুবহানাল্লাহ। এত বছর ক্ষমতা পাওয়া, রাজত্ব পাওয়ার পরে কোনোদিন জুলুম করে নাই, ন্যায় বিচার আদল নিচে প্রতিষ্ঠিত করেছিলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। সেই বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যিনি, তার নাম বাদশাহ জুলকারনাইন। সুবহানাল্লাহ। অনেক কথা আছে। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। যখন ওই ঘোড়ায় উঠে চাবুক মারতেন, এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশাহ জুলকারনাইনকেও দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশার নাম ছিল বাদশাহ বখতে নাসর। কি বাদশাহ?
বাদশা বখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তখন বনি ইসরাইলদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় রবের কৃতজ্ঞতা আদায় করো, তার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু না না, কোনো মতেই পয়গাম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না। আল্লাহ নবী দাওয়াত দেয়, ওরা দাওয়াত গ্রহণ করে না। ডেকে বলে, পয়গাম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই যখন নবীর উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, লম্বা আলোচনা লম্বা করবো না, সংক্ষিপ্ত বলে দিয়ে যায়, কোনো মতেই যখন পয়গাম্বরের কথা তারা কর্ণপাত করলো না, আল্লাহ নবী দানিয়েল তখন ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা তখন দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। ভালো করে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এবার পয়েন্টটা খালি একটু বোঝেন, তাহলে মজা লাগবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। পয়গাম্বর এত বড় কথা, এটা ওরা ডিনাই করলো, পয়গাম্বরের কথাটাও পছন্দ করলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাঈল উম্মতের উপরে বাদশা বখতিয়ারকে চাপায়া দিল। বনি ইসরাঈল উম্মতেরা ছিল ঠেটা, এরা সহজে কথা বুঝতো না। কথা কি বুঝতে পারতেছেন? তখন ওই বাদশা বখতিয়ার ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানা। একটু জোরে কর না। আচ্ছা, ভয় পাচ্ছেন আপনারা? নবী মানুষ কোন জায়গা? পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আবু তালিবের ভিতরে ৩.৫ বছর জেলখানায় ছিল। ইউসুফ আলাইহিস সালাম ৯.৫ বছর। এই পৃথিবীর অসংখ্য পয়গাম্বর তাদেরকে জেল জুলুমের শিকার করেছিল। শামঈল আলাইহিস সালামকেও বেঈমানরা জেলখানায় বন্দী করেছিল। রাগ করেন? শামঈল আলাইহিস সালামকে ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে রাখতো। ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে, সকালবেলা যা দেখে একটা শিকলের দানাও নাই। সুবহানাল্লাহ কোন। ওগুলো অনেক ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। শামঈল আলাইহিস সালামের দেহের ভিতরে ১-১.৫ হাত লম্বা লম্বা পশম ছিল, বিশাল লম্বা পয়গাম্বর। সুবহানাল্লাহ কোন। ওইটা আলাদা প্রসঙ্গ, আলাদা ঘটনা। ওটা আমি হয়তোবা অনেক জায়গায় সূরা বাকারা যখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তাফসীর করি তখন ওই বিষয়টা বলি, তো ওইদিকে আমরা যাব না। কষ্ট হয় নাকি আপনাদের? এ ভাই, এ যুবকে, বসো বসো, মাজা সোজা করে কই যা। হ্যাঁ, শেষের একটা মেসেজ আছে, এই মেসেজটা শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কবরস্থানে মাহফিল না, একটু মৃত্যুর বিষয়ে আলোচনা হবে না? ভয় পাচ্ছেন কে? বসেন, কথা আছে, কথা আছে। রাগ করতেছেন মনে হয়? তাহলে আল্লাহর নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়ার জমিনে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, বলেন তো মাঝে মাঝে কোরআন সুন্নাহর হক কথা বললে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে কি না? ওরা টার্গেট করলে কাউকে জেলে ঢুকায়, কাউকে দেশের বাইরে পাঠায়া দেয়। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, বলেন তো বাজান, আলেমেরা যদি জেলখানায় যায় সম্মান কমে না বাড়ে? আমাদের মুফতি আমির হামজা ভাই ৩ বছর জেলখানায় ছিলেন, তাতে দাওয়াত কমছে না বাড়ছে? জনপ্রিয়তা কমছে না বাড়ছে? এখন এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, আগের চাইতে মানুষের ভালোবাসা আরো বাইরে গেছে। ডাক্তার মিজানুর রহমান আজহারী ভাই, উনিও দেশে আসবে আগামী ২৪ তারিখে। কথা কি বুঝতে পারতেছেন? এই ডিসেম্বরে অল্প কয়েকদিনের মধ্যে উনি দেশে আসবেন। ২৭ তারিখে প্রথম মাহফিল করবেন কক্সবাজার পেকুয়া। এরপরে জানুয়ারি ৩ তারিখে আপনাদের ৮ দিন
হাসপাতালের উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এখানে শেষ দিনে তিনি কথা বলবেন। ওই দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। এক জায়গায় দিবা, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। যারা কোরআনের হক কথা বলে, এদেরকে বাধা দিয়া এদের কণ্ঠকে দমিয়ে রাখার শক্তি পৃথিবীর কারণে।